নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর আবার ভিডিও রেগুলার আপলোড করব বলে ভেবেছি। তার কারণ হচ্ছে আমার বহু জুনিয়র যারা রিসেন্টলি এইচএস পাস করেছে তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি 2026-এ দাঁড়িয়ে নার্সিং পড়া কি উচিত? নার্সিং পড়লে তো আর সেরকমভাবে চাকরি পাওয়া যায় না। আগে যেমন পাশ করলেই নার্সিংয়ে চাকরি হয়ে যেত, এখন তো সেটা হয় না। রাজ্য সরকারেই হোক বা অন্য কোথাও হোক, নার্সিংয়ের তো সেরকম ভ্যাকেন্সি নেই। আর প্রাইভেটের কথা তো ছেড়েই দাও। তো প্রাইভেটের কথা প্রথমত আমি কিছু বলতে চাই না, কারণ প্রাইভেটের কথা যত কম বলবো ততই ভালো। সেখানে তো ডেলি মজুরি একটা লেবার যা আজকের দিনে দাঁড়িয়ে ইনকাম করে, একজন নার্সিং অফিসারকে তার থেকেও অনেক কম টাকাতে প্রাইভেটে খাটিয়ে নেওয়া হয়। তার কারণও আছে। তার কারণ একটাই, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রুলস। সাপ্লাই যদি বেশি হয় তাহলে তো ডিমান্ড কম হবেই। তো সেই নিয়ে আমি কিন্তু কোনো কথা বলতে চাইছি না। আর তোমাদেরকে যেটা আমি বলবো যে 2026-এ দাঁড়িয়ে নার্সিং নিয়ে পড়লে স্কোপ আছে কি নেই সেটা অনেক পরের কথা। একটা স্ট্র্যাটেজি তোমরা বোঝো, সেটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে যখন আমার জেঠুরা বা তাদের মধ্যে কেউ বিএ বা কেউ এমএ বা দেখবে মিনিমাম এইচএস পাশ করলেও কিন্তু তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হতো। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখন কি সেটা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। তার কারণ এখন সবাই শিক্ষিত, কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সেরকম ঠিক এই জায়গাটাতেও সেম। তুমি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য যদি নার্সিং পড়তে আসো তা আগেকার দিনের মতো, তাহলে কিন্তু তুমি এসো না, তাহলে তুমি হতাশই হবে। কিন্তু নার্সিং পড়ে যদি একটা চাকরি পাবার মানসিকতা থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পাবে। তার জন্য নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে পড়াশোনার সেই জায়গাতে নিয়ে যেতে হবে। শুধুমাত্র নার্সিংটা পড়লেই চাকরি পেয়ে যাব এই ভাবনাটা যেমন ঠিক নয়, আবার 2026-এ দাঁড়িয়ে নার্সিংয়ে চাকরি নেই এটাও কিন্তু ঠিক নয়। বুঝিয়ে বলছি তোমাদেরকে। সেন্ট্রালের বহু পরীক্ষা আছে যেগুলোতে প্রতি বছর প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরোয়। তোমরা নিশ্চয়ই নরসেট 10-এর নোটিফিকেশন পেয়ে গেছো। এছাড়াও আপকামিং আরআরবি, আরও সামনে শিয়ারি হয়ে গেল, প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। কিন্তু নিজের প্রিপারেশন লেভেলটাকে কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে হবে যাতে তুমি অল ইন্ডিয়া বেসিসে টক্কর দিতে পারো, নিজেকে প্রমাণ করতে পারো। তো সেরকমই একটা করে নতুন প্রতিদিন ভিডিও আমি নিয়ে আসবো যে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে। তোমরা আমাকে জানিও তোমাদের যদি কিছু জানার থাকে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। প্রতিদিন একটা করে শর্ট, বলতে পারো যে মোটিভেশন বা হচ্ছে স্ট্র্যাটেজি আমি রিলেটেড এরকম ভিডিও পোস্ট করব আজ থেকে। তোমাদের যদি কোনো কমেন্ট মানে কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। বাই।